আপনি অনেক হালকা করে আঁকছেন, দেখা যাচ্ছে না। এটা হালকা হয়ে গেছে। আচ্ছা, আমি পেন্সিল চেঞ্জ করে দাঁড়াও। না, না, হাউসটা না, মানে ফিগারটা। আচ্ছা, ফিগারটা তো আমি আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ফিগারটা তো আমি ডিটেলস করব। মিস এটা কি আঁকছেন? মাত্র জয়েন হয়েছো, দেখো আগে। ও তো গরম কেন? আমি ফ্লোরও গরম করে দিছে। তো গরম কেন? তোমাদের সাথে আজকে আমার ক্লাস শেষ। তো আমি তোমাদেরকে কিছু অ্যাডভাইস দিতে চাই। হুম। সবচেয়ে প্রথম অ্যাডভাইস যেটা হচ্ছে, তুমি যদি ডিফারেন্ট কিছু চিন্তা না করো তাহলে কখনো আপগ্রেড হতে পারবে না। সো অলওয়েজ ইউ হ্যাভ টু বি থিঙ্ক আউট অফ দ্য বক্স, ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট সামথিং। হ্যাঁ, কারণ একদম গদবাঁধা নিয়মে যদি তুমি চলতেই থাকো তখন দেখবা যে দুনিয়া একদিকে চলে গেছে আর তুমিও এখন ওই জায়গাটার মধ্যেই পড়ে আছো। এটা কি আঁকতে পেরে এঁকেছি, বুঝতে পারছো? ইয়েস মিস। গুড। মিস একটু গাঢ় করে আঁকবেন।
হ্যাঁ আচ্ছা, গাঢ় করে আঁকতে যেটা হয় ওয়াটার কালারে, পরবর্তীতে হচ্ছে তোমার এটা এই হচ্ছে মূলত ছবি। আচ্ছা, আঁকা শেষ, এখন আমরা কালার শুরু করব। মিস আমার এখনো হয়নি, আর একটু সময় লাগবে। ওকে, আকাশ করার ক্ষেত্রে সবাই পুশিয়ান ব্লু আর বার্ন সিয়েনা এই দুইটা কালার নাও আগে। অরিত্র ছাড়া বাকি মাহি ক্যামেরা অন করো, ক্যামেরা অফ থাকবে না কারণ। ওকে, আমরা হচ্ছে পুশিয়ান ব্লু নিচ্ছি, পুশিয়ান ব্লুর সাথে বার্ন সিয়েনা মেশাবো। সামান্য একটু ব্ল্যাক নেব, হ্যাঁ অল্প। একটু অন্ধকার একটা আকাশ, আর এই যে মেঘটা, এটাতে হচ্ছে সরাসরি পুশিয়ান ব্লু কালারটা নিব। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রিমসন রেড কালারটা নিব সবাই। মিস হ্যাঁ সমাদ্রিতা বলো। মিস আমার ক্রিমসন রেডটা না হারিয়ে গেছে, আমি এবার কিভাবে ক্রিমসন রেডটা বানাবো? এটা তো বানানো যাবে না বাবা, ক্রিমসন রেড কালারটা তো লাগবে। ক্রিমসন রেড কালারটা নিয়ে সবাই কি কালার বুঝতে পারছো? Yes.
এরপরে হচ্ছে আমাদের ইয়েলো কার্ডটা লাগবে। একটা সেকেন্ড। তারপরে হচ্ছে আমরা ইয়েলো আকারের সাথে রেডটা মিশাবো, হ্যাঁ, ক্রিমসন রেডটা। ওকে, তারপর হচ্ছে যে কালারটা আমরা আকাশে দিয়েছি ওশিয়ান ব্লুর সাথে ব্ল্যাক আর হচ্ছে গিয়ে বার্ন সিয়েনা, ওইরকমই একটা কালার বানাবো, সেটা হচ্ছে ওশিয়ান ব্লুর সাথে একটু বার্ন সিয়েনা দিব আর একটু ব্ল্যাক দিব। ওকে, এরপর আমরা এই পাশে চলে আসি। এখানে হচ্ছে ব্ল্যাক আর ব্লু এই দুইটা কালার মিক্স করে এটার সাথে এখন আর বাকিটুকু আমরা বার্ন সিয়েনা দিব। এখন বার্ন সিয়েনা
ওশেন ব্লু দিয়ে একটা ডার্ক কালার এই ওয়ালটাতে দিতে হবে, এই জায়গাটায়। মানে ঘুরে ফিরে কিন্তু কালার শেডগুলো একই, খুব বেশি চেঞ্জ, খুব বেশি ডিফারেন্স কিন্তু নাই। হ্যাঁ, এরপরে হচ্ছে বার্ন সিয়েনা কালারটা নিব, শুধু শুধু বার্ন সিয়েনা। আর এটা হচ্ছে তোমার ইয়েলো আকার দিব। আর হচ্ছে ক্রিমসন রেড, উপরে ক্রিমসন রেড দিব একটু। আর নিচে হচ্ছে একটু ইয়েলো আকার দিব। কালারগুলো বুঝতে পারছো সবাই? মিস বুঝতে পারছি, কিন্তু আপনার সাথে জিনিসগুলো করতে পারছি না। সময় লাগছে? ইয়েস মিস। আচ্ছা, সময় একটু লাগবেই, একটু সময় তোমাকে দিতেই হবে। হ্যাঁ, সেটার জন্য আস্তে আস্তে করো। আমি তাড়াহুড়া করছি কারণ আমার হচ্ছে আজকে 1 ঘন্টার মধ্যে এই ক্লাসটা, এই ছবিটা শেষ করতে হবে। আর তো আমাদের ক্লাস নাই, তাই না? সো আমি এটা শেষ করার পর এটা তো রেকর্ড ভিডিও আপলোড করা থাকছেই। সো রেকর্ড ভিডিও দেখে দেখে প্রয়োজনে তোমরা আবার প্র্যাকটিস করে নিতে পারবা। এই গ্রে কালারটা আমরা হচ্ছে ছাতাতেও ব্যবহার করব। ওকে, এরপরে আমরা হচ্ছে এই ধরনের কালারগুলো পানিতেও নিচেও দিব। হ্যাঁ, এই যে এই ডার্ক গ্রেটা, তারপরে ওশেন ব্লু, মিস বাম সাইডের কর্নারের ঘরটায় কি কালার দিয়েছেন? এটা হ্যাঁ, উপরে দিয়েছি হচ্ছে আমরা ক্রিমসন রেড, নিচে দিয়েছি গ্রে। গ্রে কি ব্ল্যাক আর হোয়াইট মিক্স করে দিব? না, বলেছিলাম আমি। ও বুঝছি কিভাবে করতে হবে। জাইনাব, আজকে লাস্ট ক্লাস, এত লেট কেন?
আমি কেবল বাসায় ঢুকলাম। আচ্ছা আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি অল ওভার কালার। এখন যেটা করতে হবে, সেই গ্রে কালারটা ব্লু আর ব্ল্যাক আর বার্ন সিয়েনা মিক্স করে যে কালারটা, সেটা আমরা এই যে ঘরের এই অংশগুলোতে কালার দিয়ে দিব, জানলা দরজায়। তারপরে হচ্ছে আমরা ব্রাউনের সাথে একটু কুশন ব্লু মিক্স করব। মানে ব্রাউনটাকে ডার্ক ব্রাউন করব আর কি। থ্রি পড়না, আজকে লাস্ট ক্লাস এত লেট হলে হবে? ম্যাম নেট ছিল না। নেট ছিল না? আচ্ছা ঠিক আছে। ওকে, এরপরে আমরা শুধু ব্রাউন কালারটা নিব, নিয়ে হচ্ছে যে এই ভদ্রলোকের হাত পা এগুলোতে কালার দিয়ে দিব। মিস লোকটাকে একটু শ্যামলা শ্যামলা। হ্যাঁ, একটু শ্যামলা শ্যামলা। শ্যামলা হতেই পারে, আমার নিজের গায়ের রঙও এরকম, দেখো। যদিও আমি এত কালো না, এটা হচ্ছে বডি ট্যান হয়ে গেছে আসলে রোদে। মিস আপনি কত নম্বর ব্রাশ দিয়ে করছেন? এটা এখন যে কোনো একটা ব্রাশ নিয়েছি, তুমি তোমার পছন্দ মতো চুজ করতে পারো। ওকে, এখন হচ্ছে ওর জামাটা কালার দিই। জামাটা আমার কাছে মনে হচ্ছে এই রঙটা দিলে ভালো লাগবে। মিস আপনি রাস্তায় কি কি কালার দিয়েছেন? এই যে গ্রে কালারটা বানিয়েছিলাম, যেটা আকাশে দিয়েছি, ওই গ্রেটা। তার একদম উপরের দিকে, একদম উপরের দিকে। আচ্ছা, ব্রাউন সিয়েনা দিয়েছি, তারপরে হচ্ছে তোমার প্রুশিয়ান ব্লু দিয়েছি। এখন শুধু প্রুশিয়ান ব্লু নিচ্ছি। মিস আপনি ওনার প্যান্টসটায় কি কালারটা দিচ্ছেন একটু কষ্ট করে বলবেন? প্রুশিয়ান ব্লু দিচ্ছি। মিস মিস আমার মা একটু কথা বলতে চায়, আপনি কি একটু কথা বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন না। মিস কখন?
একটু টাইমিংটা বললে ভালো হয়। আচ্ছা, ওভার দ্য ফোন আর মেসেজ? মিস ফোনেই কথা বলবে। আচ্ছা, আজকে আমাকে 10টা থেকে 10:30টার মধ্যে কল দিলে ভালো হয়। হ্যাঁ, ওকে মিস। ওকে। মিস আপনি যা ভালো মনে করেন। আচ্ছা, ঠিক আছে। 10:30 থেকে 10টা থেকে 10:30টার মধ্যে কল দিলে ভালো হয়, কারণ আমার 10:30 থেকে আবার একটা ক্লাস নেওয়া আছে। তো ওইটাতে বসার আগে আমি কথা বলতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা হচ্ছে স্যাপ গ্রিন কালারটা নিচ্ছি। স্যাপ গ্রিন কালারটা যে তার হাতের মধ্যে যে একটা জিনিস আছে, হ্যাঁ, মিস এখন একটু ধীরে ধীরে করবেন। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে ডিটেল করবো, সমস্যা নাই। এটা কিন্তু শেষ হয় না, এটাতে অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, সো এটা ডিটেল করতে হবে আরও। ওকে, আমরা স্যাপ গ্রিনটা নিচ্ছি। তার হাতে কি এটা লাউ? আচ্ছা, হবে কিছু একটা। ওকে, তোমরা এতটুকু শেষ করে আমি 2-3 মিনিট সময় দিচ্ছি, এরপর আমরা ডিটেল শুরু করব, ঠিক আছে? জাইনাব, তুমি আস্তে 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 করো। হ্যাঁ, তুমি রাগ করছো তোমার মার সাথে? আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে শেষ করো। আচ্ছা, তোমাদের এটা করতে করতে একটু আমি তোমাদের কাজ নিয়ে ডিসকাস করি। হ্যাঁ, আজরিয়া আছো? এটা খুব সুন্দর হয়েছে, গাছটাও দৃশ্যটাও গুড। মাহি, এটা কি পিঁপড়া? Yes. আচ্ছা, সুন্দর হয়েছে। পিঁপড়াটা করছে কি আসলে? ওর কি মানে তোমার থটটা কি ছিল এটা নিয়ে? মিস কালকে আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, মানে কি ভেবে এঁকেছিলে আর ওটাতে কি? হ্যাঁ, নাই বড় সাইজের পিঁপড়া আর শিং থাকবে। আচ্ছা। অরিত্রর গাছটাও খুব সুন্দর হয়েছে। মাবিশা হচ্ছে, আচ্ছা, এটা খুব মজা লাগলো আমার কাছে। আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম এই ছবিটা দেখে। হ্যাঁ, যে আচ্ছা ওয়াটারমেলন এঁকেছে, কিন্তু এমন কেন? পরে বুঝলাম যে ও কালার রিভার্স করেছে এখানে। লাল হতো ভিতরে, সবুজ হতো বাইরে। ও লাল বাইরে দিয়েছে, সবুজটা ভিতরে দিয়েছে। এটাও খুব সুন্দর। আচ্ছা, মাবিশার এই ছবিটাও বেশ ভালো হয়েছে, এটা ডিটেলটা করতে হবে। হ্যাঁ, সমাদ্রিতা এই কাজটা খুব মজা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, কালারফুল। থ্যাংক ইউ মিস। এটাও সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মিস। আর পিঁপড়াটাও সুন্দর। ঋষিকা, আচ্ছা, ডিমের হচ্ছে পাখা, মানুষের মাথার চুলগুলো হচ্ছে গাছের মতন। আচ্ছা, সুন্দর হয়েছে, নাইস। আচ্ছা, ভালো হয়েছে সবার কাজই। আচ্ছা, এটা সবাই একটু শেষ করো, আমরা এটা শেষ করে দিব আজকে।
মিস আমি লোকটাকে শ্যামলা বানাতে গিয়ে একেবারেই অরেঞ্জি অরেঞ্জি বানিয়ে ফেলেছি। আচ্ছা, অসুবিধা নেই। ওকে, নেক্সট স্টেপগুলো একটু দেখো মনোযোগ দিয়ে। তোমাদের সাথে আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আমার নিজেরই মনটা খারাপ লাগতেছে। হ্যাঁ, এরকমই হয় আসলে প্রতিবার। সবার সাথে একটা অ্যাট্রাকশন তৈরি হয়, এরপরে কোর্স শেষ হওয়ার দিন সবার মন খারাপ থাকে। হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে ক্রিমসন রেডের সাথে বার্ন সিয়েনা মিশিয়ে রেডটাকে একটু ডার্ক করে নিলাম। মিস ক্রিমসন রেডের সাথে কি মিশিয়েছেন? বার্ন সিয়েনা। আচ্ছা, এরপরে হচ্ছে ডার্ক কালারটা। আচ্ছা, মাত্র কি মাবিশা বললে যে তোমার মা কথা বলতে চায়? মিস হ্যাঁ। না, আরেকজন বললো তো, সে কে? মিস আমি সমাদৃতা। ও আচ্ছা, আমি এখন কনফিউজড হয়ে গেছি যে সমাদৃতার মাবিশার মধ্যে। মানে আমি হচ্ছে যখন দেখলাম যে সমাদৃতা বললো, তারপর দেখলাম হচ্ছে মাবিশার আম্মু নক করলো। মাবিশাই কি সমাদৃতা? এরকমটা হয়, আচ্ছা ঠিক আছে। ওকে, এই ডার্ক কালারটাই আমরা এখানে দিয়েছি। মিস আমি হচ্ছে ছাতা, যেই লোকটা ছাতা ধরে আছে ওটা পর্যন্ত এখনো শুরুই করতে পারিনি। ক্লাসে তো রেগুলার জয়েন থাকতে হবে বাবা। তুমি যদি ক্লাসে লেট করে আসো, ইরেগুলার থাকো, তখন কিভাবে ফার্স্ট হবে আমাকে বলো তো। মিস আমার মার ফোন চুরি হয়ে গিয়েছিল। হুম। আমার মার ফোন চুরি হয়ে গিয়েছে। ও, এটা খুব দুঃখজনক ব্যাপার। আমি কি কি যেন বলে রেকর্ড ক্লাস দেখে বাকি তুমি ফিনিশ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কেন না, রেকর্ড ক্লাস তো আপলোড থাকবেই। ওকে, এরপরে বার্নসিনার সাথে আমরা হচ্ছে ইয়েলো কার্ডটা মেশাবো। বার্নসিনার সাথে ইয়েলো কার্ডটা মেশাবো।
জাস্ট এভাবে লাইন থাকবে। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে বার্ন সিনার সাথে একটু ওশান ব্লু মিক্স করেছি। মেন কথা হচ্ছে আমরা যা যা কালার এতক্ষণ ইউজ করেছি সেটার ডার্ক ভার্সনটা আমরা এখন ডিটেলের সময় ইউজ করব। এই কথাটা তো একদম শুরু থেকেই বলে আসছি আমি, যে ওয়াটার কালারের ক্ষেত্রে অলওয়েজ তুমি যেই কালারটা ফার্স্ট ওয়াশে দিয়েছো সেটারই ডার্ক ভার্সনটা তোমাকে ডিটেলিংয়ের সময় অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো আমরা কোথায় কোথায় হচ্ছে বেসিক কালারগুলো দিয়েছি। সবাই একটু বাসায় ছবি আঁকাগুলো প্র্যাকটিস করবে। যাদের যাদের গ্যাপ হয়েছে, মানে কোনো কারণে মিস হয়েছে ক্লাস বা কোনো একটা দুইটা ক্লাস দেখতে পারো না, এই প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড ভিডিও আপলোডেড আছে। এটা আগামী 10 দিন পর্যন্ত থাকবে। সো এর মধ্যে যারা যারা ডাউনলোড করতে চাও অবশ্যই ডাউনলোড করে নিবে, আর যারা যারা হচ্ছে মনে করো যে না ডাউনলোড করবো না, আমার একবার দেখলেই হয়ে যাবে, তারা একটু দেখে নিবে। কারণ কি, রেকর্ড ভিডিওগুলো যতদিন আছে তুমি একই ক্লাস, মানে আমি যা যা হচ্ছে 1 ঘন্টায় আমরা কথা বলেছি প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ড আছে। সো ওই একই ক্লাসগুলো যখন আবার রিপিট করবে, রিপিট করে একটু প্র্যাকটিস করবে, কাজগুলো আরও ভালো হবে। আর সবাই অবশ্যই চেষ্টা করবে যে নিজের মতো করে কিছু আঁকা যায় কিনা। তুমি যখন নিজের মতো করে কিছু আঁকতে পারবে তখন সেই ছবিটা হবে সবচেয়ে সুন্দর। কারণ আমি এঁকে দিলাম, আমারটা দেখে কপি করলে সেটা তো আমার আঁকা ছবি হলো, তাই না? তোমার আঁকা ছবি কিভাবে হলো? সো চেষ্টা করবে যেন নিজে থেকে কিছু আঁকা যায়। ওকে, মিস আপনি এখন কি কালার দিচ্ছেন? গ্রে। মিস আমি একটা সৌরজগতের মডেল এঁকেছি। ওয়াও, ছবি দিও এটার গ্রুপে, আমি দেখব। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ক্লাসের যে গ্রুপটা আছে এই গ্রুপ থেকে কেউ লিভ নেবে না। আমি বিভিন্ন কম্পিটিশন, তারপর বিভিন্ন প্রোগ্রামের জন্য হচ্ছে যেই মেসেজগুলো হয় সেগুলো সাধারণত ক্লাস গ্রুপেই দিয়ে থাকি। আবার সামনে আমি একটা কম্পিটিশনের আয়োজন করব, সেটার মেসেজও তোমরা এই ক্লাস গ্রুপটাতেই পাবা। সো অবশ্যই গ্রুপটাতে সবাই অ্যাড থাকবে, এবং তোমরা প্রতিদিন যা ছবি আঁকছো সেটার ছবি তুলে গ্রুপে আপলোড করবে। আমি দেখে হচ্ছে কোথায় কি ভুল হচ্ছে সেটা বলে দিব, ঠিক আছে? কিন্তু রেগুলার ছবি আঁকতে হবে।
আর অনেকেই আমাকে বলে যে যেমন কয়েকজন আমাকে মেসেজ দিয়েছিল যে মিস আপনার সাথে আর ক্লাস হবে না, আর কথা হবে না। তো একটা জিনিস মনে রাখো, তুমি যদি ছবি আঁকার সাথে থাকো তাহলে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে, যদি তোমরা চাও। কিন্তু তুমি যদি ছবি আঁকা বন্ধ করে দাও তখন কিন্তু আর আমার সাথে কোনো যোগাযোগ হবে না, কারণ তখন তো আর আমার সাথে কোনো কাজ নেই, তাই না? তো ছবি এঁকে যেতে হবে সব সময়, ঠিক আছে? ওকে মিস। মিস আমি কি আমার এই সৌরজগতের মডেলটা একটু দেখাতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি দেখতে চাই। মিস এই যে। ওয়াও, খুবই সুন্দর সমাদৃতা। এটা কি কি দিয়ে বানিয়েছো? মিস এটা বানাইনি, আমি একটা বিজ্ঞান বাক্স থেকে পেয়েছি, আচ্ছা, খুব থেকে সুন্দর, কালার করেছি। খুবই সুন্দর। এটা বানাতেও পারো তুমি এরকম কিছু একটা। থ্যাংক ইউ মিস। এখন পোশিয়ান ব্লুর সাথে হচ্ছে আমরা একটু বার্নসিয়ানা মিক্স করব, করে এখানে যে যে পানি জমছে এই ব্যাপারটাকে বোঝাতে হবে। হ্যাঁ, যেখানে এই জায়গাটার মধ্যে পানি জমে গেছে বৃষ্টির কারণে, আমরা গ্রে, তারপর মানে যেই যেই কালারগুলো হচ্ছে দিয়েছি আর কি, সেটার ডার্ক ভার্সনটা দিয়ে পানির যে ইয়েটা আছে পানির মতো সেই জিনিসটা ড্র করে দিতে হবে, মানে তুলি দিয়ে। আচ্ছা, এই লোকটা যেহেতু মাথার মধ্যে ছাতা নিয়ে রাখছে, নিচে পানি উঠছে, তার মানে এখানে কিছু বৃষ্টি দিতে হবে, তাই না? ওকে, বৃষ্টি দেওয়ার জন্য আমরা এখানে সাদা রংটা ব্যবহার করব। হ্যাঁ, মিস আমার কাছে টাইটানিক হোয়াইট আছে। হ্যাঁ ওইটাই। এটা টাইটানিক হোয়াইট না, এটা হচ্ছে টাইটানিয়াম হোয়াইট। ওকে, মিস আমার আজকে অনেক খারাপ লাগছে যে এই ক্লাসটাও শেষ হয়ে যাচ্ছে। সমাজেটা তোমার খারাপ লাগছে? আমারও খারাপ লাগছে যে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। হয়তো বা কথা হবে অবশ্যই, যখনই তোমরা যে কোনো প্রবলেমে পড়বে আমাকে নক দিলেই হবে, আমি হেল্প করব। হোয়াইট কালারটা একদম আলাদা একটা পার্সে নিয়ে মিক্স করতে হবে। মিস আমাদের ঈদের ছুটি কি আজকের থেকে শুরু? তাসিন, আমাদের আজকে কোর্স শেষ, তুমি ঈদের ছুটি আছো? হ্যাঁ, কেন এত তাড়াতাড়ি? কোর্স ডিউরেশন যতদিন ছিল ততদিনই ক্লাস হয়েছে। শুনো, সবসময় মনে রাখবা যে জিনিসটা শুরু আছে সেটার এক সময় না এক সময় শেষ হবেই। আমাদের মানুষের কথাই চিন্তা করো, আমাদের যেহেতু জন্ম আছে, সো আমাদের মৃত্যুও নিশ্চিত। এমনিভাবে যে কোনো কাজ, যদি সেই কাজটার শুরু থাকে, যে একটা কাজ শুরু হয়েছে বা একটা কিছু শুরু হয়েছে, সেটা শেষ হবে। হ্যাঁ, এবং এটা নিয়ে কষ্ট পাওয়া যাবে না, এটা রিয়ালিটি। তুমি যত তাড়াতাড়ি রিয়ালিটিটা ফেস করতে পারবে ততই ভালো। যে হ্যাঁ ঠিক আছে, কোর্স শুরু হয়েছে, এটা শেষ হবে, আবার হয়তো বা অন্য কোনোভাবে মেসের সাথে কখনো দেখা হবে, বা আবার অন্য কোনো একটা নতুন জিনিস শুরু হবে তোমার লাইফে। যদি তোমার লাইফে কোনো একটা সার্টেন বিষয় শেষ না হয় তাহলে নতুন কিছু কিভাবে শুরু করবা বলো?
যেমন আমি যখন 2019 সালে প্রথম কোর্স করাই, আমার কোর্সে একটা ছেলে ছিল আকিব। হ্যাঁ, ও জুনিয়র ব্যাচে আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল। ও ভর্তি হয়েছিল প্রথম 2019-এ আমার কাছে। তো ও 19-এ কোর্স করার পরে, ও তো তখন ছোট্ট বাচ্চা, সে কোর্স শেষ করেছে। ও রেগুলার ছবি আঁকতো, গ্রুপে ছবি টবি দিত, আমি দেখতাম। এবং এই কয়েকদিন আগে আমার যখন বড়দের কোর্সটা শুরু হলো, তখন ও আবার নক করলো যে মিস আমি এখন ক্লাস 8-এ পড়ি। ও মানে প্রায় কত বছর, 19, 20, 21, 22, 23, 24, 25, প্রায় 7 বছর পর, হ্যাঁ 7 বছর পর ও এতদিন ছবি আঁকা প্র্যাকটিস করেছে এবং এখন আবার আমার সাথে জয়েন হয়েছে, সেটা হচ্ছে বড়দের ক্লাসে। ঠিক আছে, সো এই যে ব্যাপারটা, যে ওই সময় ওর এই কোর্সটা শেষ হয়েছিল বলেই কিন্তু ও ছবি আঁকতে পেরেছে বা ছবি আঁকার সাথে ছিল, এবং সাথে ছিল বলেই এখন বড়দের কোর্সে আমাকে আবার রিচ করতে পেরেছে। তো কোনো কিছু নিয়ে জীবনে যেটা শেষ হয়ে যায় সেটা নিয়ে মন খারাপ করা যাবে না। হ্যাঁ, আমিও আগে মন খারাপ করতাম, কাউকে কোনো একটা ক্লাস শেষ হয়ে গেলে খুব কষ্ট লাগতো। তখন আমার কাছে মনে হলো যে যদি আমি এটা শেষ না করি তাহলে নতুন শুরু করব কিভাবে, আমার লাইফে নতুন কিছু কিভাবে আসবে। সো সব কিছুকে একদম হাসি মুখে বিদায় দিতে শিখতে হবে, যে ঠিক আছে এটা শেষ হয়েছে, এখন অন্য কিছু শুরু হবে, সেটা শেষ হলে আবার নতুন কিছু শুরু হবে। যত দ্রুত এই জিনিসটা শিখতে পারবেন লাইফে তত ভালো করবে সবাই। ওকে, আমাদের ছবিটা শেষ, সেই সাথে আমাদের আজকের মতো ক্লাসও কিন্তু শেষ। এখন তোমরা বলো কার কি অনুভূতি হচ্ছে, কার কি মনে হচ্ছে? মিস আমার মনে হচ্ছে আমি এখনই কান্না করে দেবো। আচ্ছা সামগ্রিতা, এই যে বললাম সব কিছুকে হাসি মুখে বিদায় জানাতে শিখতে হবে, যে একটা জিনিস শেষ হয়েছে তার মানে একটা নতুন কিছু আসবে তোমার লাইফে, তাই না? আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? ঋষিকা কিছু বলবে? মিস খুবই খারাপ লাগছে। ওকে, আজরিয়া, কারোর ভালো লাগছে না যে একটা কোর্স শেষ হয়েছে, আবার তোমার লাইফে নতুন কিছু একটা শুরু হবে? না, আজরিয়া, মাহি, জায়ান, তোমাদের আমি তোমাকে অনেক মিস করি। আমাকে অনেক মিস করবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমিও তোমাদের সবাইকে অনেক মিস করব। মিস করাটা ভালো, কিন্তু লাইফে কোনো কিছুর জন্য মন খারাপ করতে হবে না, যাবে না, মন খারাপ করা যাবে না, ঠিক আছে? কারণ যে জিনিসটা তোমার লাইফ থেকে গিয়েছে সেটার থেকে আরও ভালো কিছুর জন্য আরও ভালো একটা চিন্তা করে কাজ করতে হবে অনেক, ঠিক আছে? আর তোমরা কাজ করলে সারা জীবন আমি তোমাদের সাথে আছি। যে কোনো প্রবলেম, যে কোনো কাজ নিয়ে কথা, কোনো একটা ছবি আঁকা নিয়ে কথা, এনিথিং, জাস্ট ফিল ফ্রি টু নক মি, ওকে? মাবিশা কিছু বলবে? মিস খুবই খারাপ লাগছে। আচ্ছা সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। মাহি, জায়ান, জাইনাব কিছু বলবে? আমার খুব খারাপ লাগছে। আচ্ছা মিস কোনো ওয়ার্ডস নাই। ওকে, ইটস ওকে। আমরা হচ্ছে আবার হয়তো বা তোমাদের সাথে, তোমরা যখন বড় হয়ে যাবা, বড়দের কোর্সের জন্য হচ্ছে আমাকে নক করবে। আমি
জানি না আমি আসলে কতদিন এই কোর্স বিষয়টা কন্টিনিউ করব বা কতদিন ছবি আঁকা শেখানো বিষয়টা কন্টিনিউ করব, কারণ এই যে বললাম না যে লাইফে ডিফারেন্ট কিছু করতে হবে, সবসময় ডিফারেন্ট ভাবতে হবে। অ্যান্ড তুমি একটা জিনিস না ছাড়লে আরেকটা ভালো কিছু শুরু করতে পারবে না। সো অলওয়েজ আমাদেরকে ট্রাই করতে হবে বেটার কিছুতে রিচ করার জন্য। ওকে, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই সবাই ভালো ছবি আঁকো বড় হয়ে, আমি এটাই দোয়া করি। আর যে কোনো প্রবলেমে মিসকে ভুলবে না, মিসকে নক করবে, মনে করবে ছবি আঁকা রিলেটেড যে কোনো প্রবলেম হলে ফারহিনা মিসকে নক করা যাবে, ঠিক আছে? আর আমার জন্য সবাই অনেক দোয়া করবে। ওকে, আমি যেন সুস্থ থাকি এবং তোমাদের মতো আরো অনেককে এভাবে ছবি আঁকা শিখিয়ে যেতে পারি, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো তাহলে, আজকে শেষ করে দিচ্ছি আমি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কেউ বাই বলবা না? Bye bye, miss. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম।